নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের প্রথম ব্লগ ভিডিওতে। তো আজকে আমাদের গন্তব্যস্থানটি হচ্ছে জগপুরে অবস্থিত মা মনসা দেবীর মন্দিরে। তো চলুন আপনারাও আমার সাথে পুরো ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকুন। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে হাওড়া মেদিনীপুর লোকালে আমরা উঠে পড়েছি এবং আপনারা যদি কলকাতা থেকে মন্দিরে যেতে চান বা যেখান থেকে আপনারা যেতে চান, তো আপনারা হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুরগামী যে কোনো লোকালে যেতে পারেন, বা খড়গপুর মেদিনীপুর থেকে আসলে আপনারা হাওড়া বা এদিকে যে কোনো গামী লোকালে উঠে পড়লেই আপনারা চলে আসতে পারেন খুব সহজে। এবং আপনাদেরকে যদি আপনারা চান, আপনারা মাদপুর স্টেশনে, জগপুর আর মাদপুর দুটোর মাঝবর্তীতে এই মন্দিরটি অবস্থিত। মাদপুর থেকে একটু দূরে হয়, জগপুর থেকে একটু সামনে হয়। তো সেই জন্য বেশিরভাগ সবাই জগপুরে নেমে সেখান থেকে হয়তো পায়ে হেঁটে যায় বা মেশিন ট্রলি বা টোটোয় করে যায়। এবং আপনারা যদি চান, আপনারা জগপুরে না নেমে তার আগের স্টপেজ অর্থাৎ মাদপুরেও নেমে আপনারা সেখান থেকে টোটো করে আপনারা মন্দিরে যেতে পারেন। তো এখানে ফাইনালি আমরা স্টেশনে এসে নেমে পড়েছি। তো স্টেশন থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে 2.5-3 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা বন্ধুরা প্ল্যান করলাম আমরা হেঁটে হেঁটে যাবো, আমরা বেশ গল্প করতে করতে যাবো। আপনারা চাইলে আপনারা স্টেশন থেকে পাশেই টোটো বা অটো অনেক কিছু পেয়ে যাবেন, আপনারা চাইলে যেতে পারেন, বা অথবা আপনারা হেঁটেও যেতে পারেন। তো ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওখানে টোটো অটো সব কিছু দাঁড়িয়ে থাকে। আপনারা স্টেশন থেকে নেমে ওখান থেকে টোটো বা অটোয় করে মন্দিরে যেতে পারেন। দিল্লিতে আসলে হয়তো আমরা এত সুন্দর মনোরম পরিবেশটা সেরকমভাবে উপভোগ করতে পারতাম না, যেটা আমরা হেঁটে এসে উপভোগ করছি। এবং এখানে প্রত্যেকটি তাল গাছে, বেশিরভাগ গাছেই এখানে বাবুই পাখির বাসাও আছে। তো আপনারা যখনই আসবেন চারিদিকের পরিবেশটাকেও ভালোভাবে উপভোগ করে যাবেন। তো পথ এখনও অনেকটাই বাকি আছে। তো চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। তো আপনারা যদি হেঁটে আসেন তাহলে এই সোজা রাস্তা ধরে আপনারা চলে আসবেন। সামনে যেখানে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, ওখানে একটি ব্রিজ আছে, ব্রিজটি পেরিয়ে আপনারা এখানে চলে আসবেন। এবং যদি আপনার টোটো বা অটোয় যান, তো ওটি সোজা ওদের রাস্তা দিয়ে সেদিক দিয়ে ঘুরিয়ে যাবে। তো এটা হচ্ছে হেঁটে যাওয়ার পথ, এদিকে গাড়ি ঢুকবে না। দেখতে পাচ্ছেন সামনেই মন্দির। করে মন্দিরের পাশে অনেক দোকান আছে যেখানে আপনারা পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যে কোনো দোকানে প্রবেশ করে, দোকানেই ওরা বলে দেবে ওখানে জুতো খুলে রাখার কথা। তো আপনারা ওখানে জুতো খুলে রাখবেন এবং পাশের যে পুকুরটি আছে সেই পুকুরে চলে যাবেন হাত পা ধুতে।
হাত পা ধোয়ার পরে আপনারা পুনরায় দোকানে চলে আসুন এবং দোকানে আসার পরে দোকানওয়ালাই আপনাকে একটি ঝুড়ি দিয়ে দেবে, যেটাই করে আপনারা যে কোনো জিনিস নিয়ে যেতে পারেন যেটা দিয়ে আপনারা পুজো দিতে চান। এখানে সমস্ত রকমের আপনারা জিনিস পেয়ে যাবেন, ফল থেকে নিয়ে শুরু করে নানান রকমের মিষ্টান্ন এবং উপরে বাঁধার জন্য ডুরিও পেয়ে যাবেন, আপনারা ফুলও পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। তো আমাদের এখানে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে আপনারা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন এবং এসে এখানে দোকানে যে কোনো দোকানের জুতো খুলে হাত পা ধুয়ে আপনারা মন্দিরে পুজো দিতে যেতে পারেন। তো চলুন এবার আমরা মন্দিরের দিকে যাই, পুজো দিয়ে আসি মাকে। তো চলুন এবার জেনে নেই এই মন্দিরের সম্বন্ধে কিছু অজানা তথ্য। তো 400 বছর আগে এখানে খুব ঘন জঙ্গল ছিল এবং এই জায়গাটি ছিল জগপুরের রাজা যোগেশ্বর রায়ের অন্তর্গত। একদিন ভোররাতে মনসা দেবী রাজা যোগেশ্বর রায়কে স্বপ্নাদেশ দিলেন যে তিনি নিজে এখানে বিরাজমান আছেন এবং তাহাকে এখানে পুজো করার জন্য রাজাকে প্রচার করতে বললেন। তো তাহারই কথা শুনে রাজা এই জায়গাটি পরিষ্কার করিয়ে এখানে মন্দিরে স্থাপন করিয়েছিলেন। প্রথমে এই জায়গাটিতে একটি বড় উইয়ের ঢিপি ছিল এবং তার নিচেই শত শত সাপের আশ্রয় ছিল এবং তাহাকেই ঘিরে এই জায়গাটিতে মন্দির স্থাপন হয়েছে। এখন এই উইয়ের ঢিপিকে সিমেন্টের তৈরি করা হয়েছে এবং এর সামনে একটি পদ্মফুলও তৈরি করা হয়েছে, যাহাতে দর্শনার্থীরা দুধ ঢেলে পুজো করেন, ফুল দেন এবং এই জায়গাটিতে কোনো পুরোহিত নেই, এখানে সমস্ত দর্শনার্থীরা নিজেরাই পুজো করেন। প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এই মন্দিরের বিশেষ পুজো হয়, যেই দিন এখানে লাখো লাখো দর্শনার্থীদের ভিড় হয় এবং প্রত্যেক মঙ্গল শনিবারও এখানে ভালোই ভিড় হয়। দেখতে পাচ্ছেন আমরা শনিবার গিয়েছিলাম এবং কেমন হারে এখানে ভিড় হয়েছে মন্দিরে। তো প্রতিদিনই মানুষ যান এখানে পুজো দিতে, মঙ্গল শনিবারটা একটু বেশি হয় এবং বিশেষ করে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এই মন্দিরে বিশেষ পুজো হয়, যেই দিন অনেক পরিমাণে ভিড় হয়। তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাকে জানালাম যে মা, আমার এই চ্যানেলটা যেন তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আমি আবার এসে তোমার কাছে পুজো দিয়ে যাবো। এই মনস্কামনা করেই মায়ের কাছ থেকে আমরা আজ বিদায় নিলাম। তো এবারে যাব আমরা দোকানে, যেখানে আমরা জুতো খুলে এসেছিলাম এবং জুতো পরে ওখান থেকে আমরা যাব কিছু টিফিন করতে, কারণ কি সকাল থেকে আমরা কিছু খেয়ে আসিনি পুজো দেবো বলে। তো চলুন